হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাজেটের কথা না ভেবে একটি ভালো মানের বাইক কেনার কথা চিন্তা করে থাকলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হবে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও। আজকের এই ভিডিওতে হোন্ডা কোম্পানির সেরা একটি বাইক শেয়ার করব। এই বাইকটির নাম হোন্ডা CB300R। অনেকে হোন্ডা এক্স মোশন এই বাইকটিকে চিনে থাকবেন। এই বাইকটি হোন্ডা এক্স মোশনেরই বড় ভাই বলতে পারেন। মোটোব্লগ বা লং ট্যুরে এই বাইকটি আপনার জন্য বেস্ট হবে, কারণ এই বাইকটি দেখতে যেমন সুন্দর তেমনি এর পারফরমেন্সও। আবার এর সাথে পাচ্ছেন 300cc পাওয়ারফুল ইঞ্জিন। তো চলুন জেনে নেওয়া যাক হোন্ডা CB300R বা হোন্ডা এক্স মোশনের দাদা এই বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটিতে কী কী ফিচার অ্যাড করেছে। তাছাড়া এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ পাওয়া যাবে এবং পাওয়া গেলে এই বাইকের লঞ্চের পরে এর দাম কত ধরা হবে সেই সম্পর্কে। তার আগে অবশ্যই এখনো পর্যন্ত যারা আমাদের ডেইলি বাইক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ডেইলি বাইক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমরা বাইকের লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকের সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে দেখতে পারবেন মাস্কুলার বডির সাথে অ্যাগ্রেসিভ ডিজাইন দেওয়া হয়েছে। বাইকের সামনের দিকে যদি আরও লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসাবে ব্যবহার করা হয়েছে এলইডি বাল্বের হেডলাইট সেটআপ এবং এর সাথে পাবেন প্রজেক্টর এলইডি লাইট। তাছাড়া এর উপরে নিচে দেখতে পারবেন এলইডি বাল্বের ডিআরএল সেটআপ করা আছে। এই বাইকটির বডির লুকস এবং গ্রাফিক্স হোন্ডা এক্স মোশনের মতোই, তবে এর কিছুটা পরিবর্তন করা হয়েছে। তাছাড়া এই বাইকটি আমরা 4টি ভিন্ন কালারে বাজারে পেয়ে যাব। এর মধ্যে ম্যাট ব্ল্যাক, ডার্ক ইয়েলো, ম্যাট ব্লু এবং ক্যান্ডি রেড। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে একেবারে নতুন ডিজাইনের ফুললি ডিজিটাল স্পিডোমিটার। মূলত এই ধরনের বাইকে অ্যানালগ মিটার বেশি দেখা যায়, কিন্তু এই বাইকে একেবারে ডিজিটাল মোবাইলের ডিসপ্লের মতো কিন্তু স্পিডোমিটারটি ব্যবহার করা হয়েছে, যাতে ফিচার হিসেবে থাকছে ক্লক, পাস লাইট, টেকোমিটার, ওডোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প এবং মোস্ট ইম্পর্টেন্ট গিয়ার পজিশন ইন্ডিকেটর। বাইকটির সিট হাইট হবে 799 মিলিমিটার। এর জন্য আপনার উচ্চতা যতই হোক না কেন বাইকটিকে আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া হোন্ডা এক্স মোশনের থেকে কিছুটা হাইট বাড়ানো হয়েছে এই সিট হাইটে। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 151 মিলিমিটার এবং বাইকটির কার্ব ওয়েট হবে 143 কেজি। তাছাড়া বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিসেবে থাকবে 10 লিটার। বাইকের সামনে ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটার টেলিস্কোপিক আপসাইড ডাউন সাসপেনশন এবং বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিং এর সাথে 110/70 সেকশনের টিউবলেস টায়ার। এই বাইকের সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 296 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং এই বাইকের ব্রেকিং সিস্টেমকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য এতে আরও ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। এবার আসি বাইকের পিছনে। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিং এর সাথে 150/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো আকর্ষণীয় ডিজাইনের এলইডি বাল্বের টেল ল্যাম্প সেটআপ। এই বাইকের সিটের ডিজাইন খুবই চমৎকার করা হয়েছে। বাইকটিতে ইজিলি 2 জন বসে রাইড করতে পারবেন। তাছাড়া লং ট্যুরে এর সিট আপনাকে অনেক বেশি কমফোর্টেবল ফিল করাবে। চলুন এখন আমরা কথা বলবো একেবারে ইম্পর্টেন্ট এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 286cc 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার DOHC লিকুইড কুল PGM FI ইঞ্জিন। এই ইঞ্জিনের কারণে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 31 bhp 8500 rpm আর এই পাওয়ারে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 160 কিলোমিটারের মতো। তাছাড়া বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 27.5 নিউটন মিটার 7500 rpm। যদি বাইকটির মাইলেজের কথা বলেন তাহলে তুলনামূলক অন্যান্য বাইকের থেকে এই বাইকের মাইলেজ খুবই কম দিয়ে থাকবে। বাইকটিতে FI ইঞ্জিন ব্যবহার করার ফলেও এই বাইকটি থেকে টপ মাইলেজ পাওয়া যাবে মাত্র 30 কিলোমিটার, যেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়নি। আপনাদের কাছে কি মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই বাইকটিকে স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এই ছিল এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স। বাইকটির ইঞ্জিন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখন আসি এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে।
এই বাইকটি ইন্ডিয়ান বাইক মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। কোম্পানির মতে এই বাইকটি বাংলাদেশের বাজারে জুন থেকে জুলাই মাসের মধ্যেই আসবে। আপাতত বাইকটির বাংলাদেশের দাম কত হবে তা কোম্পানি জানাচ্ছেন না, তবে ইন্ডিয়ান বাইক মার্কেটে এই বাইকের বর্তমান দাম হচ্ছে 2,40,000 রুপি। তো বন্ধুরা, এই ছিল এই বাইকের ফুল স্পেসিফিকেশন। বাইকটির ফুল স্পেসিফিকেশন আপনাদের কাছে কেমন লাগলো এবং এই বাইকের কোন কোন জায়গায় ত্রুটি আছে বা আমার কোন কোন জায়গায় ল্যাক আছে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বাংলাদেশের বাজারে আসলে কারা কারা কিনবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।